তো এখানে যদি আমি লিখেছি শর্টকাট পদ্ধতি, আসলে শর্টকাট পদ্ধতিটা সবার জন্য প্রযোজ্য নয়। আর আমি শর্টকাট পদ্ধতিটা এই অর্থে মিন করেছি যে সময়ের উপর বেস করে আর কি, অর্থাৎ কে কতটুকু সময় প্রস্তুতি নিবে, অর্থাৎ এটা তার মানে সবার জন্য শর্টকাট নাও হতে পারে। তো এটাকে আমি কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি আমার নিজের এক্সপিরিয়েন্সের উপর বেস করে। আমি নিজে এক্স ক্যাডেট এবং আমি ক্যাড কলেজের প্রস্তুতি নিয়েছিলাম, একটা কোচিং করেছিলাম, পাশাপাশি আমি 13 বছর ধরে শিক্ষার্থীদের পড়াচ্ছি। আমার নিজের প্রতিষ্ঠানেরও বয়স 6+6 বছরের বেশি হয়েছে। তার আগেও আমি বিভিন্ন প্রতিষ্ঠানে পড়িয়েছি, ব্যক্তিগতভাবে ব্যাচ করে পড়িয়েছি। তো বিভিন্ন ধরনের স্টুডেন্টকে আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে ক্যাড কলেজে চান্স পেয়েছে। আমাদের প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত 97 জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, 46 এখন পর্যন্ত চূড়ান্তভাবে বিভিন্ন ক্যাড কলেজে চান্স পেয়েছে। আর এটা তো হচ্ছে আমার নিজের প্রতিষ্ঠানের অভিজ্ঞতা। এটার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে যখন আমি ছিলাম সেই প্রতিষ্ঠানেও আমার হাত ধরে অনেক শিক্ষার্থী এখন ক্যাড কলেজে পড়তেছে, অলরেডি আর্মি অফিসারও হয়ে গিয়েছে অনেক শিক্ষার্থী। তো যাই হোক, এখানে আমি যে শর্টকাট পদ্ধতির কথা বলতেছি এটা হচ্ছে প্রস্তুতির ধরন অনুযায়ী। আমি দেখেছি প্রায় প্রতি বছরই কিছু শিক্ষার্থী চান্স পেয়ে যায়, এবং এখানে দেখা যায় অনেক মেধাবী বাচ্চা থাকে যারা হঠাৎ করেই সিদ্ধান্ত নেন যে ক্যাড কোচিং করাবেন, এবং 4 মাসের প্রস্তুতিতেই তাদের চান্স পাওয়া সম্ভব, এবং শর্ত হচ্ছে তাদের মেধাবী হতে হবে। এবং 4 মাসের প্রস্তুতি কিন্তু যথেষ্ট মেধাবীদের জন্য। 4 মাসের প্রস্তুতি এটা যথেষ্ট কাদের জন্য? মেধাবীদের জন্য। যারা মেধাবী পড়ুয়া, ঠিক আছে, যাদেরকে ধাক্কাতে হয় না যে বাবা পড়তে বসো, ঠিক আছে, তাদের বারবার মোটিভেট করতে হয়, দে আর সেলফ মোটিভেটেড। তো তাদের জন্য 4 মাসের প্রস্তুতি যথেষ্ট, এবং 4 মাসের প্রস্তুতিতে তাদের ঠিক আছে, এবং প্রত্যেকটা প্রস্তুতিতেই কিন্তু একটা শিক্ষার্থী চান্স পেতে পারে। মানে 1 মাসের প্রস্তুতিতে চান্স পাওয়া সম্ভব, 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2-3 বছর। আবার অনেকে যেমন 1 মাসে চান্স পেয়ে যায়, আবার কিন্তু অনেকে 2-3 বছরেও। এখন কোন ধরনের শিক্ষার্থীর কি ধরনের প্রস্তুতি দরকার, এইটা হবে আমার নেক্সট ভিডিওর আলোচনা ইনশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।